হাই, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আমার স্টুডেন্টদের পরীক্ষা অলমোস্ট সবারই শেষ। তাই আজকে স্যাটারডে, আজকে পড়ানো নেই। তাই আমি ভাবলাম যে আজকে অন্য কোথাও ঘুরে আসি। তো আমি আজকে যাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামে। তো সেখানে কিভাবে যাব, সেখানে গিয়ে কি দেখব, সেগুলো তোমাদের সাথে সব আমি শেয়ার করব। আমি এখন বাসেতে বসে আছি। আমাদের এখান থেকে 13C বা 13A বাস ধরে জেল মিউজিয়ামের সামনে নামা যায়। আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আমার বাড়ি থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। তো আমি বাসে এসেছি। যদি কেউ মেট্রো করে আসতে চান তাহলে যতীন দাস পার্কে নেমে সেখান থেকে হাজরা মোড়ে গিয়ে আপনাদের পায়ে হেঁটে বা অটো করে আসতে হবে। আর এছাড়া শিয়ালদা থেকেও হাজরার বাসে উঠে হাজরা মোড়ে নেমে সেখান থেকে আপনারা পায়ে হেঁটে বা অটো করেও চলে আসতে পারেন। তো আমি জেলের ভিতরে যাচ্ছি। ওইটা হচ্ছে ঢোকার গেট, মানে ওইটা দিয়ে ঢুকলাম। আর পাশে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ভিডিও করতে দিল না। তাই আমি ওটা ভিডিও করতে পারলাম না, টিকিট কাউন্টারটা। ওদিক দিয়ে ঢুকে এবার আমি সামনে যাচ্ছি। কি সুন্দর এখানে ফুল গাছ লাগানো হয়েছে, দারুণ দারুণ। অসাধারণ অসাধারণ। অসাধারণ। খুব সুন্দর লাগছে এখানে এসে। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই দরজাটা দিয়ে ঢুকতে হবে। আর মিউজিকটা জাস্ট অসাধারণ। একবার বিদায় দে মা ঘুরে আসি এখানে চলছে। জাস্ট কি বলবো, কিছু ভাষা নেই। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। ফাঁসি হওয়ার পর এখানে পোস্টমর্টম করা হতো। খুব সুন্দর লাগছে। এই সেলটা খোলা আছে সর্বসাধারণের জন্য। এই যে এখানে আই থিঙ্ক আসামিরা আর কি ঘুমাতেন, তো আমি সেখানে বসে আছি।
এইদিকে আর একটা জায়গা আছে। হাসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিরন্তন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। মানে এনাদের মতন মহান স্বাধীনতা সংগ্রামীরা এক সময় এই জেলে আর কি বন্দি ছিল, বন্দি অবস্থায় ছিল। মানে ভাবলেও জাস্ট অবাক লাগে যে সেইখানে আমি আজকে এসেছি। তিনি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এটা হচ্ছে নেহেরু কক্ষ, নেহেরু সেল। এটা হচ্ছে লোহার বারযুক্ত স্টেন গান। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এটা দিয়ে মারতে এসেছিল মানুষই কথা করতে কান্না করতে এসেছিল এটা ছিল এটা কান্না করতে বলা ছিল শিবপুরের নরেন্দ্র ব্যানার্জিকে তার থেকে করার জন্য তারপরে আমি আসতে আর কত নাম আছে যাদের নাম জানি এটাই হচ্ছে দিগম্বরের বন্দি জীবনের দৃশ্য। যারা বন্দি থাকতো তাদেরকে এভাবেই খাটাতো, এর মধ্যে দিয়ে কাজ করাতো। এখানে নারকেল ছোলা চলছে, তখনকার বিপ্লবীদের পোশাক। এখানে এই খানিকানাদের মধ্যে দিয়ে এই হচ্ছে তিন মন্দির
শিকল লোহা এই এটা হচ্ছে বন্দীদের জীবদ্দশা। চা হয়ে কিছু রে আয়না কেনে এই চা হয়ে কিছু রে আয়না কেনে এই চা হয়ে কিছু রে আয়না কেনে এই চা হয়ে কিছু রে আয়না কেনে কিভাবে অত্যাচার করতো দেখুন ব্রিটিশরা। এত বড় জায়গা, এত বড় এরিয়া নিয়ে এই জেলটা আছে, তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। তো আপাতত আমি ফুড জোনে চলে এসেছি জিজ্ঞাসা করে করে। তো আমি এখানে আগে খাবো, তারপরে বাকি যেগুলো দেখিনি সেগুলো দেখব। আমি মোমো অর্ডার করেছি, তো মোমো চলে এসেছে। আমি বলবো বন্ধুরা, একবার আপনারা আলিপুর সেন্ট্রাল আর কি জেলে আসুন, দেখুন, খুব ভালো লাগবে। এটা সাঁওতাল বিদ্রোহের সত্যিকারের হাতে দেখো রাজা রামমোহন রায়ের হাতে লেখা। একবার আপনারা সবাই একটু টাইম করে আসুন এখানে। এটা সোমবার পুরোপুরি বন্ধ থাকে, আর বাকি দিনগুলো 11টা থেকে বিকাল
5:30 5টা পর্যন্ত খোলা থাকে। আর একটা লাইট শো হয়, সেটা সন্ধ্যে 6টা এবং 7টায় হয়। আর টিকিটের মূল্য হচ্ছে পার হেড 30 টাকা। আর 3 বছরের নিচে টিকিট নেওয়া হয় না, 3 বছরের ওপরে হলে তার টিকিট নেওয়া হয়। এবং এখানে কোনো খাবার দাবার নিয়ে প্রবেশ করা যাবে না। এখানে ফুড জোন আছে, সেখান থেকে আপনারা খেতে পারেন, মানে খুব একটা দামও নেয় না। ওকে, যাই হোক, আজকে জেল মিউজিয়ামে অনেকটা সময় আমি কাটালাম। আমার সবই দেখা হয়ে গেছে, সব জায়গা দেখা হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে রওনা হব। তো আমি বেরিয়ে পড়লাম। কি বলবো,